সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2 এর নমুনা প্রশ্ন। এর 7 নং-এর ঘ নাম্বার প্রশ্ন। 7 নং-এ আমাদের নমুনা প্রশ্নের সংক্ষিপ্ত আছে। এখানে ঘ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করব। আমরা জানি 2026 সালে যে আমাদের নতুন বইগুলা দেওয়া হয়েছে, সেই নতুন বইগুলাতে প্রত্যেকটা অনুশীলনীর শেষে আমাদের কি আছে, একটা করে নমুনা প্রশ্ন দেওয়া আছে। এখানে আমাদের কিছু সঠিক উত্তর দেওয়া আছে, একটা সৃজনশীল দেওয়া আছে এবং 5টা সংক্ষিপ্ত দেওয়া আছে। সেই সংক্ষিপ্তগুলা থেকে আমরা চতুর্থ নাম্বার যে সংক্ষিপ্তটা ঘ নাম্বার, এই সংক্ষিপ্তটার এখন সমাধান করব। তো এটা করার জন্য আমাদের কি চাইছে, আমরা এটাকে একটু দেখবো ডাকটা পড়ে। 12% মুনাফায় 1000 টাকা ব্যাংকে রাখলে 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত টাকা? আমাদের কিছু কিছু ডাক আছে, যে ডাকগুলো আমাদের কি বের করতে বলা হয়েছে এটাই সহজে বোঝা যায় না, কিন্তু এই ডাকটা যদি আমরা লক্ষ্য করি, এই ডাকে আমাদের স্পষ্ট আছে যে আমরা চক্রবৃদ্ধি মূলধন এখানে বের করব। একদম সহজ আমাদের ডাকটা, কিন্তু কি কি দেওয়া আছে আমরা এটা একটু দেখবো। আমাদের মুনাফার হার দেওয়া আছে 12%, আসল দেওয়া আছে 1000 টাকা, সময় দেওয়া আছে 2 বছর। আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। তাহলে আমাদের শুধু চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা, এটা জানলে আমরা এই অঙ্কটা একদম সহজে সমাধান করতে পারবো। যা দেওয়া আছে আমরা শুধু এটা আরেকবার লিখবো। দেওয়া আছে আসল পি সমান কত টাকা? 1000 টাকা। তারপর কি দেওয়া আছে আমাদের? সময় দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে। সময়টা আমরা আগে লিখি। সময় n দ্বারা প্রকাশ করা হয়। সময় n সমান 2 বছর। তারপরে আছে আমাদের মুনাফার হার। মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার হার আর সমান কত পার্সেন্ট দেওয়া আছে? 12%। আমরা কি জানি, কোন সংখ্যার সাথে যদি পার্সেন্ট থাকে, তাহলে পার্সেন্টটা উঠাইতে হলে আমাদের এই সাথে যে সংখ্যাটা, এটা নিচে একটা 100 দিতে হয়। তাহলে আমরা কি দিতে পারি? 100/12। এখন আমরা কি করব? মাঝখানে টানটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। 100 দ্বারা 12কে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের কত হয়? 0.012 এত টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফার হার। 0.12, এটা কিন্তু শূন্য না, 0.12 এত টাকা আমাদের মুনাফার হার। এখন আমরা চক্রবৃদ্ধি যে মূলধন আছে, এটা সূত্র আমাদের জানতে হবে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন কি দ্বারা প্রকাশ করা হয়? চক্রবৃদ্ধি মূলধন সি দ্বারা প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি আছে? পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। এনটা কিন্তু সাথে না, উপরে পাওয়ার হিসাবে আছে। তাহলে এখন আমরা এখান থেকে আমাদের যে যা যা দেওয়া ছিল সে মানগুলা বসায় দিব। আমাদের পির মান কত দেওয়া ছিল? 1000। 1 যা আছে তাই যোগ আর এর মান দেওয়া ছিল 12%, এটা বাংলায় আমরা বের করছি কি 0.12। তাহলে আর এর পরিবর্তে আমরা কি দিব? 0.12। এন এর মান কত দেওয়া আছে আমাদের? 2 বছর দেওয়া আছে। তাহলে এন এর পরিবর্তে আমরা 2 দিব। এন এর পরিবর্তে আমরা 2 দিব। এন এর পরিবর্তে 2। 1000 যা আছে তাই। একের সাথে যদি আমরা 0.12 যোগ করি, তাহলে কত হয় আমাদের? 1.12। উপরের 2 যা আছে তাই। 1000 যা আছে আমাদের তাই থাকলো। ব্র্যাকেট মানে কি? গুণন। আমরা কি জানি, কোন সংখ্যার উপরে যদি স্কয়ার থাকে, তাহলে এই সংখ্যাকে কয়বার লিখতে হয়? 2 বার লিখতে হয়। তাহলে আমাদের 1.12 এর উপরে কত আছে? পাওয়ার আছে 2। তাহলে আমরা এটাকে 2 বার লিখব। 1.12 গুণন 1.12। তাহলে কত হলো? 1000 গুণন 1.12 গুণন 1.12। এখন আমরা এখানে ক্যালকুলেটরের সাহায্য নিব। ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা এই তিনটা একসাথে গুণ করে দেব। তাহলে আমাদের এখান থেকে যে চক্রবৃদ্ধি মূলধন, এটা বের হয়ে যাবে। তাহলে আমরা যদি ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এটাকে আমরা গুণ করি, তাহলে আমাদের কত হবে? আমাদের হবে 1200
52.4 টাকা। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আমি আরেকবার বলতেছি আমরা এটা কিভাবে সমাধান করছি। আমাদের যা যা দেওয়া ছিল আমরা প্রথমে তা লিখছি। আমাদের দেওয়া ছিল কি, আমাদের দেওয়া ছিল আসল দেওয়া ছিল। আসল কত টাকা দেওয়া ছিল? আমাদের আসল দেওয়া ছিল 1000 টাকা, সময় 2 বছর। এই আসল পি সমান 1000, সময় এন সমান 2 বছর, মুনাফার হার আর সমান 12%, পার্সেন্ট আমরা বাদ দিয়ে নিছি, 100 লিখছি। 100 দ্বারা 12কে ভাগ করলে 0.12 টাকা। এটা পেলাম আমরা কি? আমরা পেলাম এটা মুনাফার হার। এর পরবর্তীতে আমরা কি করলাম? এর পরবর্তীতে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন। পির মান 1000 বসাইলাম, 1 যা আছে তাই, আর এর মান 1.2 এটা বসাইলাম, এন এর মান 2 বসাইলাম। এরপরে 1000 যা আছে তাই এই দুটো একসাথে যোগ করলাম, 1.12 উপরে 2 যা আছে তাই। তারপর আমরা কি করছি? তারপর আমরা এখানে 1000 যা আছে তাই থাকলো, 1.12 এর উপরে পাওয়ার 2 মানে স্কয়ার আছে। স্কয়ার থাকলে আমরা কি জানি 2 বার লিখতে হয়, এটাকে আমরা 2 বার গুণন দিয়ে রাখলাম। তারপর আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এখানে আমরা কি করলাম? এটাকে গুণন করলাম। সবটাকে যদি আমরা একসাথে গুণন করি তাহলে কত হয়? 1254.4 টাকা। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা আনসার। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।